রান্না এই জিনিসটা আমরা সব সময় খুব গুছিয়ে করি, কিন্তু কোনো দিন যদি রান্নাটা যেমন তেমন হয় সেই দিন কিন্তু স্বাদটা আরও বেশি হয়। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব যেমন তেমন করে। তো মুরগির মাংসটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চুলায় উঠিয়ে দিয়েছি। প্যানের ভিতরে তেল দিয়েছি, তেলের ভিতরে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এর ভিতরে দিয়েছি আমি পেঁয়াজ এবং মরিচের পেস্ট দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। সব কিছু আমি একসাথে, লবণ হলুদ সব কিছু দিয়ে একসাথে আমি মুরগির মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিয়েছি। আমি মুরগির মাংসটাকে আজকে আলু দিয়ে খুব সুন্দর করে রান্না করব। প্রথমে আমি মাংসটাকে খুব সুন্দর করে এই যে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এবং মশলার সাথে খুব ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি যে ব্লেন্ডারের জারে পেঁয়াজ এবং কাঁচামরিচটা পেস্ট করেছিলাম ওই জারে করেই আমি এখানে পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে রান্না করে নিব। এখন আমি মাংসটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা পারফেক্টলিভাবে রান্না হবে। তো এইখানে আমি মাংসটাকে, এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো দেখবেন রান্না যেদিন একটু তাড়াহুড়া করে যেমন তেমন করে রান্না করা হয় সেদিন কিন্তু যে কোনো রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই ছিল আমার আজকের রান্না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।